বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দুটি শক্তিশালী দেশের সামরিক শক্তির তুলনা করব, ভারত এবং সৌদি আরব। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং এশিয়ার বৃহত্তম সামরিক শক্তিগুলোর মধ্যে একটি। অন্যদিকে সৌদি আরব তার বিশাল তেল সম্পদ এবং আরব বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির জন্য পরিচিত। ঐতিহাসিকভাবে ভারত এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক মূলত সহযোগিতা এবং অংশীদারিত্বের উপর ভিত্তি করে। তবে সৌদি আরব এবং পাকিস্তান সম্প্রতি একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এর অর্থ হলো আগামী দিনে পাকিস্তানের উপর কোনো আক্রমণ হলে সেটা সৌদি আরবের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং সৌদি আরবের উপর আক্রমণ হলে তা পাকিস্তানের উপর আক্রমণ হিসেবেই বিবেচিত হবে। এরপরে উভয় দেশ তাদের শত্রুদের বিরুদ্ধে একসাথে দাঁড়াবে। আপনি কি জানেন এটি ভারতের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে? ভারত যদি আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তাহলে সৌদি আরব ভারতকে আক্রমণ করতে পারে। বন্ধুরা, এমন পরিস্থিতিতে ভারতের তুলনায় সৌদি আরব কতটা শক্তিশালী সেটা বোঝা আজকের দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আজকের ভিডিওতে আমরা সৌদি আরব এবং ভারতের মধ্যে সামরিক শক্তির তুলনা করব। কাদের কাছে কি কি অস্ত্র আছে এবং কে কতটা শক্তিশালী। তবে ভিডিও শুরু করার আগে দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, কারণ এটা আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক সৌদি আরবের অবস্থান ঠিক কোথায়। সৌদি আরব মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি বৃহৎ দেশ, যা আরব উপদ্বীপের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। এর উত্তরে জর্ডান এবং ইরাক, পূর্বে কাতার, বাহরিন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, দক্ষিণে ইয়েমেন এবং পশ্চিমে লোহিত সাগর অবস্থিত। এবার আসুন সৌদি আরবের ভৌগোলিক এলাকা সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। সৌদি আরবের আয়তন প্রায় 21,49,690 বর্গ কিলোমিটার। ভারতের ভৌগোলিক এলাকা প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার। সীমান্ত এলাকার কথা বলতে গেলে ভারত তার প্রতিবেশীদের সাথে প্রায় 13,888 কিলোমিটার সীমান্ত রয়েছে। সৌদি আরব তার প্রতিবেশীদের সাথে প্রায় 4,272 কিলোমিটার সীমান্ত রয়েছে। উভয় দেশের জনসংখ্যার কথা বলতে গেলে ভারতের আনুমানিক জনসংখ্যা 146 কোটি এবং সৌদি আরবের জনসংখ্যা 3.7 কোটি। বন্ধুরা, এবার দুই দেশের প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনা করা যাক। একটি দেশের সামরিক শক্তি মূলত তার প্রতিরক্ষা বাজেটের উপর নির্ভর করে। ভারতের প্রতিরক্ষা বাজেট $76 বিলিয়ন ছাড়িয়ে যায়, যেখানে সৌদি আরবের $74.7 বিলিয়ন, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ ব্যয়কারী দেশগুলোর মধ্যে একটি করে তোলে। ভারত তার বাজেটের একটি বড় অংশ দেশীয় অস্ত্র এবং প্রযুক্তিতে ব্যয় করে। এদিকে সৌদি আরব তার বিশাল তেল মুনাফার কারণে বিশ্বের বৃহত্তম অস্ত্র ক্রেতা হিসেবে বিবেচনা করা হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলি থেকে উন্নত অস্ত্র আমদানি করে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুসারে সামরিক শক্তির দিক থেকে ভারতের সামরিক শক্তি বিশ্বের 4র্থ স্থানে রয়েছে, যেখানে সৌদি আরবের সামরিক শক্তি 24তম স্থানে রয়েছে, মানে ভারতের থেকে অনেকটা পিছিয়ে। এবার আসুন উভয় দেশের সেনাবাহিনী সম্পর্কে কথা বলি। ভারতের 14,55,550 জন সক্রিয় সেনা রয়েছে এবং 11,55,000 জন রিজার্ভ সেনা রয়েছে, যেখানে সৌদি আরবের 2,57,000 সক্রিয় সেনা রয়েছে এবং কোনো রিজার্ভ সেনা নেই। আধা সামরিক বাহিনীতে ভারতের 25,27,000 আধা সামরিক বাহিনী রয়েছে, যেখানে সৌদি আরবের 1,50,000 আধা সামরিক বাহিনী রয়েছে। সংখ্যাগত শক্তির দিক থেকে ভারতের সেনাবাহিনী সৌদি আরবের তুলনায় অনেক বড়। এবার বিমান বাহিনীর কথা বলা যাক। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুসারে ভারতীয় বিমান বাহিনীর 2,229টি বিমান রয়েছে, যার মধ্যে 513টি যুদ্ধ বিমান রয়েছে, যেমন Su-30 MKI, রাফায়েল, MiG-29 এবং তেজাস, যেখানে সৌদি বিমান বাহিনীর 917টি বিমান রয়েছে, যার মধ্যে 283টি যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে F-15SA, ইউরোফাইটার টাইফুন এবং টর্নেডোর মতো উন্নত বিমান রয়েছে। সৌদি আরব আমেরিকা এবং ইউরোপ থেকে উন্নত প্রযুক্তির উপর ভিত্তি করে বিমান কেনে। হেলিকপ্টার সম্পর্কে কথা বলতে গেলে সৌদি আরবের 264টি হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে 34টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, যেখানে ভারতের 899টি হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে
80টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। এছাড়াও ভারতের কাছে 270টি ট্রান্সপোর্ট বিমান, 130টি ডেডিকেটেড অ্যাটাক বিমান, 331টি প্রশিক্ষক বিমান, 74টি স্পেশাল মিশন বিমান এবং 6টি এরিয়াল ট্যাঙ্কার। যেখানে সৌদি আরবের আছে 49টি পরিবহন বিমান, 81টি ডেডিকেটেড অ্যাটাক বিমান, 202টি প্রশিক্ষক বিমান, 16টি স্পেশাল মিশন বিমান এবং 22টি এরিয়াল ট্যাঙ্কার। এবার সামুদ্রিক শক্তির কথা বলা যাক। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুসারে ভারতে রয়েছে 293টি জঙ্গি জাহাজের বহর, যেখানে সৌদি আরবের রয়েছে 32টি। ভারতের কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 18টি সাবমেরিন, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি করভেট এবং 135টি পেট্রোল ভ্যাসেলস। যেখানে সৌদি আরবের মাত্র 7টি ফ্রিগেট, 9টি করভেট, 3টি মাইন ওয়ারফেয়ার করভেট এবং 9টি টহল জাহাজ রয়েছে। কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, কোনো সাবমেরিন নেই। এর অর্থ হলো সামুদ্রিক শক্তিতেও ভারত অনেকটা এগিয়ে রয়েছে। এবার স্থল শক্তি সম্পর্কে কথা বলা যাক। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের 4,201টি যুদ্ধ ট্যাঙ্ক, 1,48,594টি আর্মড ভেহিকেলস, 100টি সেলফ প্রপেলড আর্টিলারি, 3,975টি টানা কামান এবং 264টি মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে। অন্যদিকে সৌদি আরবের 840টি যুদ্ধ ট্যাঙ্ক, 19,040টি আর্মড ভেহিকেল, 332টি সেলফ প্রপেলড আর্টিলারি এবং 467টি টানা কামান এবং 321টি মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে। এর অর্থ হলো সংখ্যা, বল এবং বৈচিত্র্যের দিক থেকে ভারত অনেকটা এগিয়ে। এবার আসুন উভয় দেশের ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে কথা বলি। সৌদি আরবের কাছে চীনা DF-3 এবং DF-21 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। অন্যদিকে ভারতের কাছে অগ্নি-5 অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা 5,000 কিলোমিটারেরও বেশি। তাছাড়া ভারতের কাছে ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পৃথ্বী সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। সেই সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা এবং S-400-এর মতো আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। সৌদি আরবের কাছে আমেরিকান প্যাট্রিয়ট এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে ভারত ক্রমাগত এগিয়ে চলেছে। ভারত কেবল দেশীয় ড্রোনই তৈরি করছে না, বরং MQ-9 এবং প্রেডিটরের মতো আধুনিক ড্রোনও অর্জন করছে। ভারতের কাছে রুস্তুম, তাপস এবং হেরন ড্রোন রয়েছে। অন্যদিকে সৌদি আরব এখনও ড্রোন প্রযুক্তিতে উন্নয়নের পর্যায়ে রয়েছে। দেশটির নিজস্ব ড্রোন তৈরির ক্ষমতা সীমিত এবং তারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং তুরস্ক থেকে ড্রোন কেনার উপর নির্ভর করছে। এবার সবচেয়ে বিপজ্জনক অস্ত্র সম্পর্কে কথা বলা যাক, পারমাণবিক অস্ত্র। ভারত আনুষ্ঠানিকভাবে একটি পারমাণবিক শক্তিধর দেশ। ভারতের কাছে 180টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেখানে সৌদি আরবের পারমাণবিক অস্ত্র নেই। তো বন্ধুরা, আপনাদের মতে কে বেশি শক্তিশালী, ভারত নাকি সৌদি আরব? কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।